যেই ছেলের জন্য আমি পাগল, যার জন্য কলিজা শুকায়া যায়, যাকে পাওয়ার জন্য আমার মা বলছে ভুলে যাও, বলতে পারে নাই, মারলো। বাবা খাবার বন্ধ করে দিল। রাত্রের পর রাত বিছানায় তাহাজ্জুদের সিজদায় কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেল। ওই ছেলেকে আমি বলতে পারি নাই, একদিনের জন্য হলো আমি স্বামী হিসাবে তাকে চাই। ওই ছেলে আর কেউ না, কেউ না, কেউ না, ওই ছেলে হলো আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান। আল্লাহু আকবার। সুলাইমান চিন্তা করে আমার নাম বললো কেন, আমার নাম বলতেছে কেন? কিন্তু আল্লাহ নোটিশ করেছেন সুলাইমান পরিচয় ওপেন করা যাবে না। এখন যদি বলেন তুমি যার জন্য এত কষ্ট করছো, আমি তো হেই সুলাইমান। সুলাইমান না, আমার ঘরে 1 বছর কর্মচারী ছিল, তুমি সুলাইমানের দিকে আও, বাসর গরো বউ মারবো। কথা কন না কেন? কি কঠিন পরীক্ষা চিন্তা করে। আল্লাহ সূরা হুজরাতে বলেছেন ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। কি কঠিন পরীক্ষা। ফুলসজ্জার রাত্রে স্ত্রীর কাছে নিজের পরিচয় ওপেন করতে পারছেন না। ভুল করেছেন কয়টা? কয়টা? কি বিপদে চিন্তা করে। এখন চিন্তা করেন সুলাইমানও চিনে কেমনে? বললেন তুমি সুলাইমানকে কেমনে চিনো? এখন তো সুলাইমান ইসলাম চিন্তা করতে পারতেছেন না, তাহলে এই মেয়েটা কে? এমন সময় মেয়ে বলতে স্বামী শোনেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান বিয়ে করবেন, এই খবর গোটা দুনিয়ায় প্রচার হয়ে গেল। আমার মা আমাকে বলেছিলেন, মায়ের কথা শুনে বলেছিলাম আম্মা জান, জীবনে যদি সুলাইমানের স্ত্রী হতে পারতাম ভাগ্যের পরিবর্তন হয়ে যেত। মা আমাকে আঘাত করেছেন, মা আমাকে মারছে, দুঃখের শেষ নাই, ব্যথা পাই নাই। কিন্তু বিয়ের প্রস্তাব লিখি সুলাইমানের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম আমি গরিব মনে করে, জেলের মেয়ে মনে করে আমার প্রস্তাবটাকে তিনি কবুল না করে টুকরা টুকরা করে ফেলে দিয়েছিলেন, টুকরা করে ফেলে দিয়েছিলেন। ওই দিন মনে বড় ব্যথা পেয়েছিলাম, আর আল্লাহকে বলেছিলাম আল্লাহ এই দুনিয়ার জমিনে সুলাইমানকে পাওয়ার জন্য আমি এত পাগল, তার ক্ষমতা চাই না, তাকে একমাত্র ভালোবেসেছিলাম জান্নাত পাওয়ার জন্য। আমি গরিব হওয়ার কারণে আমার প্রস্তাবকে তিনি টুকরা টুকরা করে দিলেন। আয় আল্লাহ, তোমার কাছে আমি চাইলাম, তুমি তো চাইলে সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে আমার আল্লাহর একটা মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। ও স্বামী, এত দোয়া করলাম কিন্তু কবুল হয় নাই। কবুল হয়েছে? সুলাইমান ইসলাম চিন্তা করেন, তাইলে এই মেয়ে কি ওই মেয়ে? যেই মেয়ে 1 বছর আগে আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল, শেষ পর্যন্ত ঘুরাইয়া এই জায়গায় কে আনছেন? কে? কেন? কেন? এই কথাই আমার আলোচনাতে আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। অহংকার করা যাবে না। কোরআনের ঘটনা আমার পয়গম্বর মাত্র একটা বিষয় কথা বলেছে, আমি আল্লাহ কোথায় নিয়েছি? তোমরা তো পয়গম্বর না, তোমরা যদি অহংকার করো তার চাইতে কঠিন শাস্তি আমি আল্লাহ দিতে পারি। আমার বন্ধুগণ, সুলাইমান মেয়েটাকে চিনতে পারছেন? পারছেন? মেয়েটা চিনছে? মেয়েটা চিনছে? চিনে নাই। সুলাইমান তো চিনতে পারছেন, মেয়েটা চিনে নাই। সুলাইমান বলেন আল্লাহ, আমি কি সেই জায়গায় আসছি এখন? আমার বন্ধুগণ, মেয়েটা বলছে স্বামী আপনি চিন্তা করবেন না,
চিন্তা করবেন না সুলাইমানকে পাই নাই, কিন্তু আমার মা আমার বাবা বলেছেন আপনি বড় সৎ চরিত্রবান আমানতদার, সুলাইমানকে পাই নাই, আজকে থেকে আপনি আমার নতুন সুলাইমান, আমি আপনার খিদমত করে জান্নাতে যেতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন তুই সুলাইমানের স্ত্রী হতে চাইলে কেন? মেয়েটা বলছে স্বামী রে, সুলাইমানের স্ত্রী হতে চেয়েছিলাম এই জন্যে তিনি পয়গম্বর, তিনি আমানতদার, তিনি আল্লাহর পয়গম্বর, নির্ঘাত নিঃসন্দেহে জান্নাতি। আমি যদি তার স্ত্রী হতে পারতাম গোটা জিন্দেগি তার পায়ের নিচে আমার মাথাটাকে রেখে দিয়া তার খিদমত করে করে আল্লাহর জান্নাতে যেতে চায়, কিন্তু সুযোগ তো পাইলাম না। যাক, আপনারই খিদমত করব, আপনারই খিদমত করব, দরকার নাই। সুলাইমান বললেন আমি কথা দিলাম তোমাকে সুলাইমানের কাছে ফিরিয়ে দিব। তিনি ফিরিয়ে দিবেন, তিনি তো নিজেই সুলাইমান। পরিচয় দিতে পারবেন? পরিচয় দিতে পারবেন? পারতেছেন না। মেয়েটা বলছে দরকার নাই, সুলাইমানের দরকার নাই, আপনি আমার সুলাইমান। কিন্তু স্বামী রাত্র তো গল্প গুজব করে ফুল সজ্জা রাত্র কাটাইয়া দিলাম, রাত্র তো কম হয় না, গভীর হয়ে গেছে, তাদেরও আমাদেরও সমান 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 হয়ে গেছে। এরপরে 2 ঘন্টা কাটায় 2 ঘন্টা সমান সমান না? মেয়েটা বলছে স্বামী রাত্র তো গভীর, গল্প গুজব করে কাটাইয়া দিয়ে লাভ নেই, এক কাজ করি আজকের রাত্রে মেয়েরা স্বামীকে অনেক গিফট করে, উপহার উপঢৌকন দেয়। আমি তো গরিব মানুষ, আপনি জানেন, আপনাকে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমার কাছে ছোট্ট একটা গিফট আছে, আপনাকে দিতে চাই। চক্ষু খোলা থাকলে দেওয়া যাবে না, আপনার চক্ষু বন্ধ করলে আমি দিব। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ফিরিয়ে দিতেছেন, শিক্ষা দিয়া দিতেছেন, আর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন অহংকার কইরো না, এই ঘাটে নিমু। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর চক্ষু বন্ধ করে হাত লম্বা করে দিলেন। এমন সময় মেয়েটা মাছের পেটে পাওয়া সেই আংটিটা বের করে, কাপড়ের আঁচল থেকে বের করে আস্তে করে আল্লাহর পয়গম্বরের হাতে পরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আংটি হাতে দিয়ে চিন্তা করে মাছের পেটে পাওয়া পুরাতন আংটি কেমনে স্বামীকে দিলাম বছর রাত্রে। এই লজ্জায় মেয়েটা ঘুমটা দিয়ে ঘরের কর্নারে বসে আছেন। আল্লাহর পয়গম্বর চক্ষু খুলে হাতের দিকে তাকায়া দেখে তার সেই আংটি। আল্লাহু আকবার। চিৎকার করে কাঁদতে লাগলেন, হারে 1 বছর আগে হারিয়ে যাওয়া সেই মুআজিজা এখন যদি বলেন আমার আংটি তুমি পাইলে কই, তো পাগল দেখতেছি, পাইলাম মাছের পেটে, হে কয় তা মায়ের খাওয়া লাগবে, কি কঠিন পরিস্থিতি। আল্লাহর পয়গম্বর আংটি হাতে পেয়ে 2টা বছরের সব অজানা কথা মনে পড়তেছে। আংটি যখন হাতে, ক্ষমতা তার মনে পড়তেছে, সবকিছু মনে পড়তেছে, কি করেছিলাম, কি হচ্ছে। আল্লাহ আবার তাকে ফিরাইয়া দেওয়ার কারণে আল্লাহর কদমে শুকরিয়ার জন্য সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে এত কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে সেজদায় অজ্ঞান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? স্ত্রী চিন্তা করে বুঝলাম না কি হলো, আমার স্বামী অজ্ঞান হয়ে গেল কেন? এই আংটি দেওয়ার কারণে অজ্ঞান মনে হয় আংটিতে কোনো জিন্নাত লাগানো ছিল, আর জিন্নাতের ঠেলায় আমার স্বামী অজ্ঞান হয়ে গেছে। এই কথা চিন্তা করে আংটিটা খুলে নিল। আংটিটা খুলে নিয়ে দৌড়াইয়া মায়ের রুমের দিকে যাচ্ছে।
মায়ের ঘরে গিয়ে বলছে আম্মা জান দরজা খুলো, কে? আমি তোমার মেয়ে। মারে আজকে তোর ফুল সজ্জার রাত্রে কন্যা বাদ দেন, ফুল সজ্জার রাত্রের দরকার নাই, কার কাছে আমার বিয়ে দিছেন? এত অজ্ঞানী পড়ে গেছে। মা দরজা খুলে বলছে কি হয়েছে? মা, এই যে যার কাছে বিয়ে দিয়েছেন সে অসুস্থ মানুষ, একটা আংটি হাতে দিয়েছি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। মা বলতেছে মেয়ের আমার কোন দোষ নাই, সব দোষ তোর বাপের। আমি কইছিলাম এই ছেলে খারাপ, বিয়া দিত না, তোর বাপ দিছে। সকাল সাইজ করুন পোল্ট্রি মারছে, একথা কর না কেন? ওরা সুযোগ পাইলেই মারে। আমি তো বাস্তব বুঝাচ্ছি ভাই, সব দোষ তোর বাপে, আমার কোন দোষ নাই। আংটিটা দেয়, সকালে সাইজ করুন, তোর বাপরে আগ্রহের পরে তারে আংটি নিয়ে নিস। এখন আংটি কই? সুলেমান কই? অজ্ঞান। আর সামনের দিকে যাওয়ার দরকার নেই। আমার শোনেন আমার বন্ধুগণ, সুলেমান ইসলাম অজ্ঞান, জ্ঞান ফিরাবার দরকার নাই। শাশুড়ির কাছে আংটি আছে, আংটি থাক, আগামী বছর শাশুড়ির কাছ থেকে আংটি আইন না সুলেমান